সীমান্তে উত্তেজনা এখনো নিরসন হয়নি। বহু জায়গায় কাঁটাতারের যে বেড়া, সেই বেড়া অপসারণ করা হয়নি। নিয়ম মাফিক ১৫০ গজের মধ্যে কেউ কোনো স্থাপনা করতে পারবে না। কিন্তু ভারত সেই আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে সেই কাঁটাতারের বেড়া করেছে, আবার কোথাও করতে পারেনি। যেখানে করেছে সেখান থেকে সরায়নি, আর যেখানে করার উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটাও পুরোপুরি তারা বন্ধ করেনি। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট মহড়া শুরু করলো বিএসএফ। অপস অ্যালার্টটা কি? এখানে বলা হচ্ছে খবরে, বাংলাদেশ ভারত সীমান্তে 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। বেশ কয়েকদিন ধরেই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে এই সীমান্তে তারা মহড়া শুরু করলো। গত 22শে জানুয়ারি থেকে শুরু হওয়া ওই মহড়া চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। বিএসএফ কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করায় এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ভারতের দীর্ঘ ৪,০৯৬ কিলোমিটার সীমান্তে সকল ফিল্ড ফরমেশনে ওই সতর্কতা মহড়া শুরু করেছে বিএসএফ। এর মাধ্যমে সীমান্ত ফাঁড়িগুলোকে জোরালো করেছে তারা। এই মহড়ার সময় দুই দেশের সীমান্তে টহল এবং অন্যান্য দায়িত্ব জোরদার করা হবে। তো হঠাৎ করে কি কারণে মনে হলো যে বাংলাদেশকে নিয়ে এত টেনশন কেন, সেটাও পরিষ্কার না। বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকায় দিনরাত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সকল ফিল্ড ফরমেশনকে, বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া অপস অ্যালার্ট মহড়ার সময় সীমান্তে বিএসএফ এর সেনারা গভীর পর্যবেক্ষণীয় মহড়া পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, 2025 সালের 26শে জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 1950 সালে এই দিন ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। কিন্তু এখন তো যেইভাবে মহড়ার কথা বলা হচ্ছে, তাতে তো এক ধরনের ভয় দেখানো, ভীতি দেখানো বাংলাদেশকে, তেমনটাই মনে করা হচ্ছে। যেখানে তারা আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং বাংলাদেশকে কোনো পরোয়া করছে না, আলোচনাকে কোনো পরোয়া করছে না। এই জবরদস্তির মধ্যে তারা আবার মহড়া শুরু করলো। এর উদ্দেশ্যটা কি? এটা পরিষ্কার যে তারা তাদের শক্তি দেখাচ্ছে বাংলাদেশকে, যাতে বাংলাদেশ তাদের কার্যক্রমে যাতে কোনো বাধা দিতে না পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।